প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা তোমাদের গণিতের সাজেশন এবং সেই অনুযায়ী যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন অধ্যায়ের 18 নম্বর যে কোশ্চেনটা রয়েছে এটা সলভ করছি। তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো আমরা এখান থেকে 20টা কোশ্চেন সিলেক্ট করেছিলাম, তার মধ্যে 18 নম্বর কোশ্চেনটা আজকে করবো। এখানে উদ্দীপকে দেওয়া আছে এক্স এবং ওয়াই চলকের যে কোনো ক্রমজোড়, হ্যাঁ এটা ডোমেন এবং রেঞ্জ কাকে বলে। তো আমরা আগে ক নম্বরের অ্যান্সারটা দিয়ে আসি, ডোমেন এবং রেঞ্জ। তো অন্যয় থেকে আমরা এর আগে যে অঙ্কগুলো করেছি ডোমেন রেঞ্জ এর ক্ষেত্রে, প্রথম উপাদানগুলো নিয়ে যে সেটটা হয় এটাকে বলে ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলোকে নিয়ে যে সেটটা গঠন করা হয় এটা হচ্ছে রেঞ্জ। তো আমরা ডোমেনের সংজ্ঞাটা লিখে দিচ্ছি। ডোমেন অথবা সংক্ষেপে অনেক সময় ডোম বলা থাকে। কোন অন্যয়ের, অন্যয় মানে হচ্ছে সম্পর্ক, কোন অন্যয়ের ক্রমজোড়গুলোর ক্রমজোড়গুলোর প্রথম উপাদানের উপাদানের সদস্য সংখ্যা নিয়ে যে সেট গঠন করা হয়, তাকে ডোম বা ডোমেন বলে। তো এরপর এখানে রেঞ্জ এর সংজ্ঞাটা আমরা দিচ্ছি, রেঞ্জ। তো এখানে জাস্ট দ্বিতীয় উপাদান বলতে হবে, কোনো অন্যয়ের ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদানের, একই ভাষা জাস্ট প্রথমের জায়গায় এখানে দ্বিতীয় উপাদানের সদস্য সংখ্যা নিয়ে যে সেট গঠন করা হয় তাকে রেঞ্জ বলে। অর্থাৎ ডোমেন এবং রেঞ্জ কিন্তু দুইটা আসলে সেট বলা যায়, রেঞ্জ বলে। ওকে, এবার আমরা খ নম্বরে ঢুকছি। আমরা 18-র খ নম্বরটা করছি, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তো ক্রমজোড়ের অঙ্ক খুবই সহজ। এখানে এই যে কমা পর্যন্ত যে প্রথম পদটা থাকে এটা সমান এইখানকার প্রথম পদ দিয়ে একটা সমীকরণ হবে, তারপর এই দ্বিতীয় পদটা সমান এটা লিখে আরেকটা সমীকরণ নিয়ে এসে প্রতিস্থাপন বা অপনয়ন বা যে কোনো নিয়মে আমরা সমাধান করলেই অ্যান্সার পেয়ে যাব। তো আমরা খ নম্বরটায় ঢুকছি। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে জিনিসটা আগে তুলে নিই। দেওয়া আছে, তো ক্রমজোড়টা যেটা দেওয়া ছিল এ এক্স মাইনাস সি ওয়াই, এখানে কমা দিয়ে আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে এইখানে আছে প্রথমে আছে 0, আর এইখানে আছে এ ওয়াই মাইনাস সি এক্স। তো এইখানে আমরা সরাসরি ক্রমজোড়ের সংজ্ঞা অনুসারে পাই এই কথাটা লিখতে পারো, অথবা সরাসরি লিখলেও হবে এ এক্স মাইনাস সি ওয়াই। অর্থাৎ এই প্রথম উপাদানটা সমান এইখানকার প্রথম উপাদান দিয়ে এটা আমরা 1 নং সমীকরণ নাম দিয়ে দেবো। আর এই দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, তবে এখানে যেহেতু এক্স ওয়াই গুলো আছে এটা আমরা আগে লিখলে সুবিধা হবে। অর্থাৎ এ ওয়াই মাইনাস সি এক্স সমান হচ্ছে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা 2 নং সমীকরণ। তো আমরা অপনয়নই সমাধান করছি, অপনয়নটাই আমি মনে করি যে বেশি সহজ হয়। তো অপনয়ন করতে গেলে এখানে দেখো এই যে এক্স আলা যে দুটো পদ আছে অথবা ওয়াই আলা যে দুটো পদ আছে এটা একই করে নিতে হবে। তো আমি যদি এক্স আলা পদ দুটো একই করতে চাই তাহলে দেখো এই 1 নং সমীকরণকে আমি এইখানকার যে এক্স এর সহগ আছে সি, সেই সি দিয়ে গুণ দেবো, আর 2 নংকে গুণ দেবো 1 নং এর যে এক্স এর সহগ আছে এ দিয়ে। আর যদি তোমরা ওয়াই কে কাটাকাটি করতে চাও, সাধারণত এক্স ওয়াই গুলো আসলে নিচে নিচে থাকে, এখানে যেহেতু ওয়াইটা আগে আছে যাই হোক,
আমাদের এইটা চেক করতে হবে। তো ওয়াই কে কাটতে চাইলে এখানে 1 নং সমীকরণকে 2 নং এর যে ওয়াই এর সহগ অর্থাৎ এ দিয়ে গুণ দিতে হবে, আর এই 2 নং কে গুণ দিতে হবে 1 নং এর যে ওয়াই এর সহগ অর্থাৎ সি দিয়ে। আমরা যে কোনো একটাই করি। আমি যদি এক্স কে কাটতে চাই তাহলে 1 নং কে, এই যে এইটা দেখতে হবে, 1 নং কে গুণ দিতে হবে 2 নং এর যে এক্স এর সহগ আছে অর্থাৎ সি দিয়ে, সি, এবং 2 নং কে ওই 1 নং এর যে এক্স এর সহগ আছে এ দিয়ে গুণ করি। কিন্তু এই গুণটা কিন্তু ওই সমীকরণগুলোর প্রতিটা পদ পেতে হবে, কোনো একটা পদ না পেলে কিন্তু অঙ্ক হবে না। আমরা খালি মিলাই হচ্ছে যে কোনটাকে কি দিয়ে গুণ দেবো, কিন্তু দেখো এই যে 1 নংকে যে সি দিয়ে গুণ দেবো, সেই সি দিয়ে এও গুণ পাবে, এও পাবে, এও পাবে, অর্থাৎ একে সি দিয়ে গুণ দিলে এ সি এক্স, মাইনাস একে সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার পাই, আর জিরোর সাথে যাই গুণ করো এটা জিরো হয়ে যাবে। 2 নংকে এ দিয়ে, অর্থাৎ এইখানে হবে স্কোয়ার ওয়াই, এটা একটু ওয়াই এর নিচে ওয়াইটা লিখলে সুবিধা হবে অঙ্কটা করতে, স্কোয়ার ওয়াই, এর সামনে কোনো চিহ্ন ছিল না অর্থাৎ প্লাস। আর এই যে 2 নং একে যখন আমরা এ দিয়ে গুণ দেবো, এটা হবে মাইনাস এ সি এক্স, না লিখলেও হতো কিন্তু উপর নিচ থাকলে সুবিধা হয়। আর এই পাশে হচ্ছে এ দিয়ে এটাকে গুণ করলে হবে এ কিউব মাইনাস, এখানে হবে এ সি স্কোয়ার অথবা সি স্কোয়ার এ, যে কোনো একটা আগে লেখা যাবে। তো দেখো দুইটা যখন দুই রকম ভিন্ন ভিন্ন চিহ্ন থাকে তখন সমীকরণ দুটো যোগ করতে হয়, যোগ করলে এটা প্লাস আর মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। আর এই দুটো আমরা এখন যেহেতু এটা বিসদৃশ পদ, ডাইরেক্ট আসলে যোগ বিয়োগ হবে না, হ্যাঁ, তো এটা যেহেতু প্লাস রাশি, প্লাস রাশিটা আগে লিখলে সুবিধা হবে, আর এইটা হচ্ছে মাইনাস। ওকে, জিরোর এখানে যোগ বিয়োগের কোনো ভ্যালু নেই, সো এই জিনিসটাই আমরা শুধু লিখবো এ কিউব মাইনাস সি স্কোয়ার এ। তো আমাদের যেহেতু ওয়াই এর মান বের করতে হবে, এখানে এখানে ওয়াইটা আমরা কমন নেব, কমন নিলে এখানে থাকবে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এই দুটোর মধ্যে থেকে দেখো এ কমন যায়, অর্থাৎ এই যে ভিত্তিটা, এটা পাওয়ার ভিত্তিটা মিলে গেলে ছোটটা হয় কমন, তো এ কমন নিলাম। তো এখানে এ কিউব থেকে এ কমন গেলে এখানে থাকবে স্কোয়ার, একটা এ কমে যাবে, আর এখানে এটা আউট হয়ে যাবে, এখানে থাকবে সি স্কোয়ার। ওকে, এখন এইখান থেকে আমরা দেখো ওয়াই সমান, এই জিনিসটা ওয়াই এর সাথে গুণন আছে, এবারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এটা আগে লিখে ফেললাম এ ইন্টু স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা ভাগ অর্থাৎ বাই করে নিচে নিয়ে আসলাম। এখন দেখো এটা ক্যান্সেল হয়ে গেল, সো ওয়াই এর মান এ। এখন এই ওয়াই এর মানটা আমরা 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসালে এক্স এর মান পেয়ে যাবো। তো আমাদের বেশি সহজ হবে এখানে, যেহেতু ডান পাশটা এখানে শুধু জিরো আছে, তো আমরা 1 নং এ বসাচ্ছি, 2 এ বসালেও হবে। ওয়াই এর মান 1 এ বসে, তো আমাদের 1 নং ছিল এ এক্স মাইনাস সি ওয়াই সমান 0। তো এই ওয়াই এর জায়গায় আমরা এ বসাবো, তাহলে বা এ এক্স মাইনাস সি ডট এ সমান হচ্ছে 0, তার মানে এটা সি এ হয়ে যাবে। এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই, মাইনাস আছে ওই পারে গেলে প্লাস হয়ে যাবে, এ এক্স সমান হচ্ছে সি এ, বা এক্স সমান এটা দেখো গুণন আছে, এই পারে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা এইভাবে ভাগটা দিলাম, এ কাটা গেল, তো এক্স এর মান হচ্ছে সি। তো এই এক্স আর ওয়াই এর মানটাই কিন্তু এইখানে চাওয়া হয়েছিল। তো কোশ্চেনে যেভাবে দিয়েছে এক্স কমা ওয়াই, আমরা যদি সেইভাবে লিখি, অতএব এক্স কমা ওয়াই সমান হচ্ছে এক্স এর মানটা আগে বসাতে হবে, এটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে সি কমা ওয়াই এর মান হচ্ছে এ। তো সিম্পলি এটাই কিন্তু আমাদের এই খ নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো গ নম্বরের জন্য আসলে একটু লেখ চিত্রের দরকার হবে। আমরা এখন এই লেখ চিত্রটা নিয়ে গ নম্বরটা সমাধান করব। গ নম্বরে যেটা চাওয়া হয়েছে, আমরা কোশ্চেনটা তোমাদের একটু দেখিয়ে দিই। 18 গ, এ সমান 1 সি সমান 2 হয়, তবে সমীকরণ জোটের লেখ চিত্র অঙ্কন করো, এদের ছেদ বিন্দু নির্ণয় করো। তো ওই সমীকরণ দুটো আমরা খ থেকে আগে টেনে নিই। তো খ হতে আমাদের যে 1 নং সমীকরণ ছিল এ এক্স মাইনাস সি ওয়াই সমান হচ্ছে 0, তো এইটা আমরা 1 নং ছিল। আর 2 নংটা ছিল এ ওয়াই মাইনাস সি এক্স সমান স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এইখানে দেখো
দিয়ে দেওয়া আছে এ সমান হচ্ছে 1। তো এখানে আমরা লিখি এ সমান 1 আর সি সমান 2। 1 ও 2 এ বসাই। তো দেখো এর মানটা 1 বসালে এখানে 1.x মানে এটা x ই থাকবে, মাইনাস এখানে সি এর মানটা 2 হলে এটা হবে 2y সমান 0। এটা আমরা 3 নং নাম দিতে পারি। তারপর এইখানে আমরা এ আর সি এর মানটা যদি বসাই তাহলে এর মান যেহেতু 1 ডট ওয়াই করলে এটা ওয়াই থাকবে, মাইনাস এখানে সি এর মানটা 2 দিলে এটা হবে 2x ইকুয়াল এখানে এর মান 1 তাহলে 1 স্কোয়ার করলে 1 হবে, মাইনাস এখানে সি এর মান 2 তাহলে 2 স্কোয়ার 2 স্কোয়ার। তো এটা আগে নাম না দিয়ে এটা একটু ক্যালকুলেশন করে তারপর নামটা দিই, y মাইনাস 2x সমান 1 মাইনাস 4। তাহলে y মাইনাস 2x সমান হচ্ছে -3। তো এইটাকে আমরা 4 নং সমীকরণ দিলাম। 4 1 2 3 4 করে দিলেও হবে, এইভাবে রোমানের অক্ষর দিয়ে দিলেও সমস্যা নেই। তো -2x + y। ওকে। তো এই এখন লেখচিত্র, এই লেখচিত্রগুলো আসলে তোমরা অষ্টম শ্রেণীতেও করে আসছো। এখানে দুইটা আসলে লেখ আসবে। প্রথমে আমরা এই 3 থেকে কাজ করব। 3 হতে, আচ্ছা 3 কি ছিল, x - 2y সমান 0। তো এই লেখচিত্র করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের y এর মান বের করতে হয়, কেননা y কে আমরা বলি হচ্ছে নির্ভরশীল চলক আর x হলো স্বাধীন চলক। স্বাধীন চলকটা সবসময় কি ডান পাশে রাখতে হয়। তো যেহেতু এখানে মাইনাস আছে, হ্যাঁ, আপাত দৃষ্টিতে আমরা ওকে ওই পারে পাঠিয়ে দিই, x সমান হচ্ছে 2y। তারপর আমরা সাইডটা ট্রান্সফার করে নিই, সরি 2y সমান x। এখান থেকে আমরা প্লেন y এর মানটা বের করবো, y সমান x/2। ওকে, এখন এইখানে আমাদের একটা ছক তৈরি করতে হবে। আসলে কয়টা মান নেব তা কোনো লিমিটেশন নেই, মোটামুটি 3টা নিলেও হবে। তো এক্স এর এখানে আমরা বিভিন্ন মান ধরে ওয়াই এর মান তৈরি করব। তো আমরা চেষ্টা করব এমন মান নিতে যেন এই ভগ্নাংশটা না থাকে, তাহলে সুবিধা হবে। দেখো এক্স এর মান যদি 1 ধরো, তাহলে হাফ থেকে যাবে, এগুলো লেখে বসানোটা একটু কঠিন। তো আমরা 2 ধরি, এক্স এর মান যদি 2 ধরো তাহলে ওয়াই এর মান হচ্ছে 2/2 অর্থাৎ 1। যে কোনো জোড় সংখ্যা ধরলেই সুবিধা হবে। এখানে 4 ধরো তাহলে 4/2 ওয়াই হবে 2। এখানে যদি 6 ধরো অথবা 8 ধরো, 6 ধরি তাহলে 6/2। তো এই নিচে আমরা লিখে দেব সব 1। এবার আমাদের 4 নং থেকে কাজ করতে হবে। 4 হতে, তো আমাদের 4 ছিল এরকম, y - 2x সমান -3। এখান থেকে আমরা y এর মানটা বের করবো, অর্থাৎ y সমান, এটা যেহেতু প্লাস হয়ে যাবে এটাকে আমরা আগে লিখি 2x - 3। ওকে, এখানে আমাদের আবারও একটা ছক তৈরি করতে হবে, x y। তো এখানে আমরা যে কোনো মান ধরেই কাজ করতে পারবো, এখানে যেহেতু ভগ্নাংশ আসেনি এটা আমাদের সুবিধা হবে। তো দেখো এক্স এর মান যদি আমরা 2 ধরি, 2 1ও ধরা যাবে, 2 ধরলে হচ্ছে 2 দুগুণে 4, 4 বিয়োগ 3 অর্থাৎ y এর মান হচ্ছে 1। তারপরে আমি চাইলে এখানে ধরো যে 6 ধরতে পারি, x এর মান যদি 6 হয় তাহলে 6 দুগুণে 12, 12 থেকে 3 বিয়োগ দিলে 9। এইভাবে যে কোনো মান ধরা যাবে, মাইনাস মানও ধরতে পারো। x এর মান যদি আমরা -2 ধরি তাহলে এটা হচ্ছে -4, -3 তাহলে -7। ওকে, এখন এখানে কিছু লেখা আছে, লেখাগুলো আমরা শেষ করি। এটা হচ্ছে সক 2। তো সক কাগজের উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের
ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক অথবা এক একক, একই জিনিস, এক একক ধরে প্রথমে আমরা ছক একের গুলো বসাবো। ছক একের স্থানাঙ্ক আকারে বসাতে হবে, অর্থাৎ 2 1, প্রথমে এক্স এর মান, তারপর ওয়াই, তারপর হচ্ছে 4 2 ও আরেকটা হচ্ছে 6 3 বিন্দুগুলো বসিয়ে পরপর যোগ করে একটি সরলরেখা পাওয়া গেল। সরল রেখা পাওয়া গেল যা 3 নং সমীকরণের দিক। তো পরেরটা এত ডিটেলস না বললেও হবে, অনুরূপ ভাবে লিখে দিতে হবে। অনুরূপ ভাবে 2 1 ছক 2 এর যেটা ছিল, তারপরে 6 9 ও -2 -7 থেকে আরেকটি, মানে এগুলো পরপর বসিয়ে যোগ করে আরেকটা সরলরেখা পাওয়া গেল, থেকে আরেকটি সরল রেখা পাওয়া গেল যা 4 নং সমীকরণের লেখ। 4 নং সমীকরণের লেখ। এদের ছেদ বিন্দুটা চাওয়া হয়েছে, তো এটা আমরা একটু ওয়েট করি, আগে লেখ কাগজে আমরা জিনিসগুলো বসিয়ে নিই। তো এইভাবে আমরা একটা প্লাস প্যাটার্ন করে নেব। মাইনাস মান থাকলে এরকম প্লাস প্যাটার্ন করতে হবে। তো এটা হচ্ছে মূলবিন্দু ও, এই দিকটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ, উপরে হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। এবার দেখো, এই যে 2 1, তাহলে এই ডান দিকে 2 ঘর, উপরে 1 ঘর। 4 2, ডান দিকে 4 ঘর, উপরে 2 ঘর। 6 3, তাহলে 5 6 1 2 3, এটা এই তিনটা যোগ করে দিয়ে বর্ধিত করে দাও। এবার ছক 2 2 1, এটা দেখো কমন বিন্দু, কেননা এটাই ছেদ বিন্দু হবে। 6 9, এইটা, সরি, এই 5 6 9 হচ্ছে আরো উপরে যাবে, 5 এইটা, এটা হচ্ছে আমাদের 6 9। আরেকটা হচ্ছে -2 -7, 1 2 নিচে যাবে 7 ঘর, 5 6 7। ওকে, এখন আমরা এই বিন্দু তিনটি যোগ করে দেব। এদিকে বাড়িয়ে দাও, এই যে এটা হচ্ছে আমাদের সেট বিন্দু। এখন আমরা এই জায়গায় লিখে দেব যে এখানে কোশ্চেনে যেভাবে ছিল, সমীকরণ জটিল লেখচিত্র অঙ্কন করো ছেদ বিন্দু, তাহলে এদের ছেদ বিন্দুর স্থানাঙ্ক তো ছিল 2 1 2 1, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে আজকের পার্ট আমরা এখানে শেষ করছি, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।